এর অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম, আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোম লাত মেরেছে। আপনাকে লাত মেরেছে? একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিচ্ছি। তাদের কোনো অ্যাকশন নিল না? পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। 100 বার সোহমের দাদাগিরি, 100 বার আমাকে মেরেছে। ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে। কোন রকম ফাইন্যান্সিয়াল ডিল না, আমরা বলেছিলাম আমাদের সামনে। ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না। ওই লোকাল থানাকে জানিয়েছিলেন? এটা আমি তো এখানে থাকি না, আমার ম্যানেজার, ওকেই দায়িত্ব দিয়েছিলাম। নিউ টাউনের সাপরজিতে শুটিং করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। সাপরজির কাছে এক রেস্টুরেন্টে শুটিং করতে আসেন অভিনেতা সোহম চক্রবর্তী। সেখানে গাড়ি সরানো নিয়ে ঝামেলা হয় সোহমের সিকিউরিটির সঙ্গে ওই রেস্টুরেন্টের কর্মচারীদের। পরে রেস্টুরেন্টের মালিক এবং সোহম চক্রবর্তী ঝামেলায় জড়িয়ে পড়েন বলে খবর। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সোহম চক্রবর্তী বলেন, ওই রেস্টুরেন্টের মালিক গালাগালি করছিলেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও গালিগালাজ করছিলেন। মাথাটা গরম হয়ে যাওয়ায় এই ঝামেলা হয়েছে। ঘটনাটা তেমন কিছুই না। ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছেন ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। তো খুব স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কী হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি যে কী হয়, কী হয়েছে কী, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশান। তো মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়ে, তখন তাকে বুঝিয়েছি সে কে। ঠিক আছে, মোটামুটি এইটুকুই। বাট বাদবাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টোপাল্টাভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে একটা ধাক্কা মেরেছি, করেছি, এটুকু বলছি। টিভির পর্দায় একরকম দেখি, আজকে কি এটা রিয়েল দেখা গেল নিউ টাউনে? দেখো সেরকম তো নয়, টিভি পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয়, কিন্তু এক এক সময় সেটা যাই হোক, টিভির পর্দাটা অন্য একটা সত্তা, কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য ডে মানুষই, আমাদেরও ইমোশন আছে, আমাদেরও সব কিছুই আছে। সো দ্যাটস ইট, তার প্রতিফলন হয়েছে। লোকাল এমএলএ তারপর সেটা জানিয়েছেন? না, জানাইনি, বলবো এটা ছোটোখাটো বিষয়, লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিলেন, ও তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। শুটিংয়ের অ্যালাউ করেছিলাম, আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম, আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম আমি জোড়াত করেছি, তার ভিডিও ফুটেজ যদি না দেখাতে পারি তা আমার নাম আলম না। সোহম লাত মেরেছে। আপনাকে লাত মেরেছে? একদম ভিডিও ফুটেজ আমার চোখের এখানে ভালো করে দিচ্ছি। তাদের কোনো অ্যাকশন নিল না? পুলিশ তো এখন উল্টো আমাকে বলছে থানায় চলো। 100 বার সোহমের দাদাগিরি, 100 বার আমাকে মেরেছে। ফুটেজ রয়েছে, আমার ছেলেদের ধরে ধরে মারছে, বলছে বন্ধ করে দেবে রেস্টুরেন্ট, হুমকি দিচ্ছে। কোনো রকম ফাইন্যান্সিয়াল ডিল না, আমরা বলেছিলাম আমাদের সামনে। ফাইন্যান্সিয়াল ডিল ছাড়া কিভাবে রেস্টুরেন্ট দিলেন? আমরা ফ্রি অফ কস্টে দিয়েছি, একজন সেলিব্রিটি আসছে আছে শুটিং করে না। ওই লোকাল থানাকে জানিয়েছিলেন? এটা আমি তো এখানে থাকি না, আমার ম্যানেজার, ওকেই দায়িত্ব দিয়েছিলাম। মোস্ট প্রবাবলি জানানো হয়নি। এখন